হ্যালো হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার আজকে আমি একটা তেলেগু রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটার নামটা আমাদের তেলেগুতে আমি বলে দিচ্ছি। রেসিপিটার নামটা হলো রাভা লাড্ডু বলে আমরা, বাংলায় কি বলে পুরো ভিডিওটা আপনারা দেখে আমাকে লাস্টে কমেন্ট করবেন। এই রেসিপিটা মনে হচ্ছে আপনারা কোনোদিন তাহলে মনে খায় না, আমার যতটা সম্ভব। এই রেসিপিটাকে বাংলাতে কি বলে পুরো ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটাকে ভালো লাগলে লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আমি এখানে এই রেসিপিটা বানানোর লেগে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আপনাদের দেখে দিচ্ছি। এখানে আমি সেই সরু সুজি বলে আমাদের তেলেগুতে, এটা মানে যেটা তোমরা সেই সুজির হালুয়া করো সেটা হলো মোটা সুজি। এটা মোটা সুজি নয়, এরকম এটা হলো সরু সুজি। এটা আমি এখানে 500 গ্রামস নিয়েছি। এবারে 500 গ্রাম সুগার, এবারে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি, এবারে 250 ml আমি এখানে দুধ নিয়েছি, এবারে ড্রাই নারকেল, এবারে দুটো ঘিয়ের প্যাকেট নিয়েছি, এবারে কটা আমি ইলাচ নিয়েছি। আমি সর্বপ্রথম এখানে রাভা লাড্ডু বানানোর এখানে এই ড্রাই নারকেলটাকে আমরা এরকম একটা ছোট মতন সেই নারকেল কুচনে একটা মিশিং নিয়েছি, এটা দিয়ে পুরো আমি গ্রাইন্ড করে নেব। এটাকে নারকেলটাকে পুরো আমি এইভাবে করে ছোট করে খুঁড়ে নিয়েছি। এর মধ্যে ঘিটা অ্যাড করে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমরা কাজু বাদামটাকে ভেজে নেবো। এর মধ্যে কাজু বাদামটাকে পুরো আমি ভেজে নিচ্ছি। এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ। এবারে এই ঘিয়ের মধ্যেই আমরা সুজিটাকেও ভেজে নেবো। এটাকেও লো ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নেবেন। এইদিকে সুজি হালকা করে ভাজা হচ্ছে। এবারে আমরা এই সাইডে গ্যাস ছেলে দুধটাকেও গরম করে নেবো। যে দুধটা আমি দেখেছিলাম, দুধটাকেও একটু লো ফ্লেমে একটু মিডিয়ামে একটু গরম। এবারে এই সুজিটাকে পুরো ঘিয়ের মধ্যে ভালো করে ভাজা করে নেব। সুজিটাকে এই করে লো ফ্লেমে একটু 10-20 মিনিট ভালো করে ভাজা করে নেবেন। পুরো লাল করে যেন পুড়ে ফেলবেন না, এটা আমি একটু হালকা করেই ভেজে নিয়েছি। এই কন্টেন্টসটি অবধি ভাজা করবেন। এই ঘিয়ের মধ্যে ভাজা করতেছি, কি সুন্দর খুশবু ছাড়ছে। এই পুরো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বড় জায়গায় এরকম বেলে নিচ্ছি। বেলে নিয়ে এটাকে একটু 10 মিনিট ঠান্ডা করে নেবেন। এবারে সুজিটাকে আমরা একটু সরিয়ে এর মধ্যে আমি যে ইলাচি ছিল এটাকে দিয়ে ভালো করে এটা ঠুকে দিচ্ছি আমি। আমাদের এখানে ইলাচটাকে পুরো মিক্স করে নিচ্ছি, ভেঙে নিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে নারকেল দিয়ে দিচ্ছি কুচিটা। এবারে আমি এর মধ্যে সেই চিনি দিয়ে দিচ্ছি। এবারে আমি গরম করে রাখা দুধ নিয়ে নিয়েছি, ভেজে রাখা কাজু বাদামও নিয়ে নিয়েছি। এবারে এটাকে টোটাল পুরো আমি মিক্স করে নেবো সুজির সাথে আর নারকেল সাথে। এবারে আমি একটু একটু করে দুধ দিচ্ছি। এই গরম গরম টাইমে দিয়ে দেবেন। একটু গরম লাগবে, কিন্তু একটু কুলসুম গরম থাকার টাইমেই করে দেবে। তবে এটা এই গরম দুধটা দিয়ে এভাবে হাত দিয়ে আপনারা যেই
সাইজে বানাতে চাইবে সে সাইজে একটা রাউন্ড শেপ করে দিয়ে বেনে নেবেন। এই টাইমে এরকম একটা কাজুকে দিয়ে প্রেস করে এরকম বেনে নেবেন। এবারে আরেকটা আমি আপনাদের বেনে দেখাচ্ছি। এভাবে দুধ দিয়ে দেওয়ার পরে এই চিনিটা হালকা করে একটু গলে যাবে, লাড্ডু বানানোর লেগে একটু মানে হাতে এসে যাবে জিনিসটা। এরকম করে যেরকম আপনারা সাইজে বানাতে চাইবেন সেই সাইজে বেনে দেবেন। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি রেসিপিটাকে বেরিয়েছি। আপনারাও বাড়িতে একবার এটাকে ট্রাই করবেন, আর এই রেসিপিটাকে বাংলায় কি বলে সেটাকে আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে টেস্টটা কীভাবে হয়েছে আমার বন্ধুটা এবারে রেসিপিটাকে টেস্ট করে বলবে। চলাই এসে খেয়ে দেখ। বাহ বন্ধুরা, হেবি সুন্দর লাগছে লাড্ডুটা। এর আগে আমি একবার খেয়েছি, খুব ভালো লাগে। তো আমি একবার ট্রাই করে দেখছি। আজকে লাড্ডুটা বেশ বড় বড় সাইজে হয়ে যাবে, খুব ভালো লাগবে। যদি ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।